আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হকতার পক্ষ থেকে বাংলাদেশের এবং সারা বিশ্বের অগণিত শান্তিপ্রিয় মানুষের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইহুদি এবং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি একসাথে মিলিত হয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য গত 28 ফেব্রুয়ারি রাতের অন্ধকারে কোনোরূপ প্রকার পূর্ব সংকেত ব্যতীত যে কাপুরুষিত হামলা চালিয়েছিল, তার ফলে ইরানের আয়াতুল্লাহ রাহুল্লাহ খোমেনি সহ দেশের সর্বোচ্চ প্রায় 38 জন নেতা নিহত হয়েছে। আমেরিকা মনে করেছিল ইরানের এই মূল নেতৃত্বের পতনের ফলেই হয়তো ইরানের রিদম চেঞ্জ হয়ে যাবে। ইসরায়েল মনে করেছিল এই উচ্চ পদস্থ নেতৃত্বের পতনের ফলেই হয়তোবা ইরান দুর্বল হয়ে পড়বে এবং তাদের কাছে নত জানু হয়ে ক্ষমা ভিক্ষা চাবে। কিন্তু এর 1 ঘন্টা পরেই ইরান যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদের বিভিন্ন দূষর রাষ্ট্র ও ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন রণতরীতে যেভাবে হামলা চালিয়েছে, এটা মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইহুদি নেতারা কোনোদিন কল্পনা করতে পারে নাই পৃথিবীর কোনো সামরিক বিশেষজ্ঞ। তারা মনে করেছিল যে এই আক্রমণের ফলেই ইরান দুর্বল হয়ে পড়বে এবং একটা নত জানু রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু বন্ধুগণ, আপনাদের মনে রাখা দরকার, ইরান হচ্ছে একটা শিয়া মুসলিম রাষ্ট্র এবং পারস্য সাম্রাজ্যের জনগণ। যে পারস্য সাম্রাজ্য পূর্বে কোনো সময় পরাজিত হয় নাই, সেই পারস্য